হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা লাইফস্টাইল ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমরা ভালো আছি। চলে এলাম একটা নতুন ব্লগের সাথে। আজকে শনিবার, তাই সকাল সকাল অনেক কাজ। সকালবেলা ঘুম থেকে উঠার পরে আর কোনো কাজ না করে প্রথমে হচ্ছে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম। কালকে আমিষ খেয়েছি, তো আজকে তো আমাদের নিরামিষ, তো সেজন্য রান্নাঘরটা প্রথমে পরিষ্কার করে নিলাম। নেওয়ার পরে রান্না বসিয়ে দিয়েছি। তারপরে রান্না বান্না হয়ে যাওয়ার পরে ছেলেকে খাইয়ে দিয়ে স্কুলে দিয়ে আসলাম এইমাত্র। অর্ধেক রান্না হয়েছে, আবার একটু ভাজি টাজি কিছু করতে হবে। ভেন্ডি আলুর তরকারি বানিয়েছি, আর কিছু বানাইনি, আর ভাত বানিয়েছি। আর এখন আমি যাই, কিছু একটা ভাজা টাজা করতে হবে। স্কুলে দিয়ে আসার পরে শরীরটা প্রচন্ড টায়ার্ড লাগছিল, তো সেজন্য ভাবলাম আগে একটু বসি। তো ফ্যানের নিচে একটু বসে আছি, আর ভিডিওটা এখন থেকেই শুরু করলাম। সারাদিনে কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্ক্রিপ্ট না করে। রান্নাঘরে এসে চা করে নিয়েছি 2 কাপ। আজকে 2 জন এসেছে, মিস্ত্রি কাকু, তো 2 জনের জন্য 2 কাপ চা আর বিস্কুট রেডি করে নিচ্ছি। ওদেরকে দিতে যাব। জলটাও সব রেডি করে নিয়েছি, ওটা ও নিয়ে গেল। টুকটাক করে এইদিকে কাজ হচ্ছে। এখানে এখন শাটারিং এর কাজ হচ্ছে। নিচটা হয়ে গেছে, এখন শুধু গার্ডওয়াল যে হবে অতটুকুই এখন হচ্ছে, অতটুকুই শাটারিং দেওয়া হচ্ছে আর কি। এই দিকটা হয়ে গেছে। এটা কালকে করেছিল, আজকে শুধু ওই শাটারিং এর পিছনে যে খুঁটিগুলো দেয় না, সেগুলোর কাজ হচ্ছে আজকে। দেখো আজকে কিন্তু রোদ হলেও মানে একটু হাওয়া হাওয়া ভাব আছে। আকাশটা ভালোই আছে মোটামুটি। এখন চলে এসেছি রান্নাঘরে, আর তোমাদেরকে দেখানো হয়নি, চিচিঙ্গা কেটেছিলাম, ওটাই ভাজছি এখন। কারণ ছেলেকে স্কুলে আনতে যাওয়ার সময় হয়ে গেছে, তো সেজন্য আর তোমাদের সাথে কিছু শেয়ার করিনি, একেবারে হয়ে গেছে, তাই এখন আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। ওইদিকে ভাত বেড়ে নিয়েছি বলতে কি, ভাত তরকারিগুলো ওইদিকে নিয়ে গেছি, ওকে ডাকবো খেতে। এখন ভাত খেতে বসবো। আর ওইদিকে ডেলিভারি বয় ফোন করলো। আমি একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটা এসে গেছে, তো তাড়াহুড়ো করে খেয়ে নিই, তারপর হচ্ছে জিনিসটা ঠিক করব। এখানে ভাত তরকারি সবই আছে। আমি আজকে ভেন্ডি আলুর তরকারি বানিয়েছি আর ভাত, আর এখন শুধু ভাজলাম। ব্লাউজটা আসছে, ব্লাউজ কো দেখলাম কি আসলো। মামার বাড়িতে যাবে না, এটা আমি অর্ডার করেছি একটা কারণে, তুমি সেটা ভালো করে জানো। তো বন্ধুরা, আমাদের বাড়িতে কালী পুজো আছে, তো সেজন্য আমি এই ব্লাউজটা অর্ডার করেছি, সেজন্য লাল কালার করেছি। আর ফুলের কাজটা আমার খুব ভালো লেগেছিল মোবাইলে দেখে, তো আমি যেদিন দেখেছি সেদিনই অর্ডার করেছি। একটা শাড়িও অর্ডার করেছিলাম, এখনও আসেনি। দুটো একসাথে আসার কথা ছিল, কিন্তু এটা চলে গেল, ওটা জানি না কবে আসবে। তো দেখো পিছনের কাজটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, এখনও ভালো লেগেছে, কিন্তু কালারটা একটু ডিপ ছিল মনে হয়, এখন একটু শ্যাকড়া শ্যাকড়া মনে হচ্ছে, কিন্তু কালারটা ডিপ ছিল মোবাইলে যখন দেখেছিলাম আর কি। তো ব্লাউজটা আমি এভাবে ভাঁজ করে রেখে দিই। ছেলেকে আনতে যেতে হবে, ওদিকে আনতে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে। তোমাদের কি হয়েছে? দেখলে তো বন্ধুরা, কত বড় অভিযোগ করলো আমার ছেলে আমার নামে। আমি নাকি ওর বাবার মোবাইলে জল ঢেলে দিয়েছি। একসাথে স্কুল থেকে এলাম, আমি এখানে এসে একটু বসলাম, তাতে এত বড় অভিযোগ, আমি নাকি ওর বাবার মোবাইলে জল ঢেলে দিয়েছি। আর দিয়েছো? স্কুলে ওর যে টিফিনটা দিয়েছিলাম সেটা আজকে খাওয়াইনি, কারণ শনিবার তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, তাই টিফিনটা খাওয়াইনি। সেই টিফিনটা এখন খাবে মোবাইল দেখতে দেখতে।
তুমি এখন কি খাবা? কি স্কুল থেকে আসার পরে আর কোনো কথা নেই, টিফিন বাটি নিয়ে বসে গেল। বাহ, গুড বয়। চলো স্নান করবে কিন্তু, ঠিক আছে? তাড়াতাড়ি খেয়ে নাও, করে খেয়ে নিয়ে স্নান করে ঘুমাবা, তারপরে উঠে ভাত খাবে। বিকেলবেলা ঘুম থেকে উঠে যাওয়ার পরে খাইয়ে দাইয়ে ওকে বসিয়ে দিয়েছিলাম একটু। তারপর ভাবলাম যে তরমুজ আছে, কালকে ওর বাবা তরমুজ নিয়ে এসেছিল, তো সেটা নষ্ট হয়ে যাচ্ছিল। আমাদের বাড়িতে তো ফ্রিজ নেই, আর যা গরম পড়েছে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ফল টল, আর তাছাড়া তরমুজ একটু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো সেজন্য ভাবলাম যে কেটে দিই, আর তরমুজ খেতে খুবই ভালোবাসে, ওর জন্যই নিয়ে এসেছে ওর তরমুজটা। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন বাবা, তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ? তরমুজ খাচ্ছ? তরমুজ তোমাকে ভালো লাগে? হ্যাঁ, কত ভালো লাগে? এত ভালো লাগে? হ্যাঁ, এই বাবা চুলটা এরকম করছো কেন? ও বসেই ছিল আমার পাশে, যতক্ষণ আমি তরমুজটা কাটছি ততক্ষণ ও বসেই ছিল। ও খালি ঘর থেকে উঠার পরে বারবার বলছিল মা কখন তরমুজ কাটবে, কখন তরমুজ কাটবে। ও শুধু বাবা তরমুজ খেতে খুব ভালোবাসে না। ঘরে থেকে আসি বাবা, তো ঝুলতেছ না। ও ঘরের থেকে আসছে, মোবাইলটা চলছিল না বলেও ঘরের থেকে আসছে। তুমি যে আগে আমাকে বলেছিলে তরমুজ কাটতে, ঘুম থেকে উঠার পরে বললে না? কতগুলো আছে? সবগুলো খেতে পারবে? তরমুজ খাইতে তুমি খুব ভালোবাসো, তাই না? তাই ও তরমুজ খেতে খুব ভালোবাসে। পিছিয়ে দিই। হ্যাঁ, তরমুজের বীজগুলো খাবে তুমি? হ্যাঁ, খাবে না? কেন ওইদিকে গেলে? আসো। বাবা একটা কাজে গেছে, তো আসতে একটু দেরি হবে। বসো। তুমি বাবাকে কালকে বলেছিলে তরমুজ আনতে? বলো, বলেছিলে? তরমুজ গুলো খাইতে খাইতে তোমার হাতের মধ্যে কি লাগতেছে বাবা? কেন বারবার হাতগুলো ধুচ্ছ এভাবে? খাও আগে, তারপরে হাত মুখ আমি ধুয়ে দেবো, ঠিক আছে? আর জামার মধ্যে ফেলবে না, ঠিক আছে? জামার মধ্যে ফেলবে না কিন্তু। আবার আগে খাও তো, আগে খাও। কি হলো? এ বাবা, এতদূর পর্যন্ত, এতদূর পর্যন্ত চলে গেছে তোমার রস। ওরকম করে চুষে খায় না তো তরমুজ বাবা, হাম হাম করে খাও। বীজ দেখছো কত বীজ লাগাইছো? কেন কেনে? কি লাগাইছি? কি লাগাইছি? এটা এটা কিনেছিলাম না, পরিনি, আজকে পরলাম। এই যে বন্ধুরা, ও মালাটার কথা বলছে। অনেকদিন আগে অনলাইনে অর্ডার করেছিলাম, চলে এসেছে অনেকদিন আগে, কিন্তু পরিনি, আজকে পরলাম। তো ও নতুন দেখছে, তো সেজন্য বলছে এটা কোথায় পেলে? আমি তরমুজ খেতে বড় হয়ে গেলাম। তরমুজ খেতে খেতে বড় হয়ে গেছো? কি হলো বাবা, দাঁড়িয়ে গেলে কেন? হ্যাঁ, তুমি তরমুজ খাইতে খাইতে বড় হয়ে গেছো? ওরে বাবা, এত বড় হয়ে গেছো? ও সত্যি তো, সত্যি তো। ওহো, তরমুজ খেতে খেতে এত বড় হয়ে গেছে রে। এটি কি ধরনের পোস্ট বাবা?
এটা কি পোস্ট দিচ্ছ? না তাড়াতাড়ি শেষ করো, তাড়াতাড়ি শেষ করো, তাড়াতাড়ি শেষ করো। হ্যাঁ তাড়াতাড়ি শেষ করো। তো বন্ধুরা এখন সন্ধ্যাবাতি দেওয়ার টাইম হয়ে গেছে, তাই আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে রেডি হয়ে গেছি, সন্ধ্যাবাতি দিতে যাব। আর ভিডিওটা বেশি বড় করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ করব, কারণ এই ভিডিওটা আজকে আপলোড করব, তাই তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটা অবশ্যই জানাবে, যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও, অল করে দিও, যাতে আমার ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।